নমস্কার সবাইকে, আমি রুম্পা। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। চলে এসেছি আরেকটি রেসিপি নিয়ে। আজ আমি তোমাদের বানিয়ে দেখাবো এঁচোড় চিংড়ি। আর এই এঁচোড় চিংড়ি ভীষণই সুস্বাদু হবে আর খুবই সহজে বাড়িতে বানিয়ে ফেলতে পারবে। একদম অকেশন বাড়ির মতন স্বাদ হবে। এঁচোড় চিংড়ির জন্য আমি 1 কেজি এঁচোড় নিয়েছি। এটা আমি বাজার থেকে কাটিয়েই এনেছি। একদম ফ্রেশ কচি এঁচোড় ছিল। এই এঁচোড়কে আমি লবণ এবং হলুদ দিয়ে সেদ্ধ করব। আর এই সেদ্ধটা আমি কুকারে করছি। 60% সেদ্ধ করব, তাই সিটি পড়ার আগে ওভেন থেকে কুকারকে নামিয়ে নেব। তোমরা চাইলে কড়াইতেও সেদ্ধ করতে পারো। 500 চিংড়ি মাছ কেটে ধুয়ে নিয়েছি ভালো করে, আর 2টো মাঝারি সাইজের আলুও টুকরো করে কেটে রেখেছি। চিংড়ি মাছে 1 চামচ মতন হলুদ দিয়ে দিলাম। কড়াইতে সর্ষের তেল দিয়েছি 1 টেবিল স্পুন। তাতে চিংড়ি মাছগুলোকে এবার দিয়ে দিলাম। 1 থেকে 1.5 মিনিট মতন হালকা করে নেড়েচেড়ে ভেজে নেব। এই সময় নিয়ে ভাজলে চিংড়ি মাছ কিন্তু একদম শক্ত হয়ে যাবে, তাই আর বেশি না ভেজে প্লেটে নামিয়ে নিলাম। কড়াই ভালো করে ধুয়ে 2 টেবিল স্পুন মতন সর্ষের তেল দিয়ে দিলাম। তাতে কেটে রাখা আলুগুলোকে দিয়ে এবার ভালো করে নেড়েচেড়ে লালচে করে ভেজে নেব। আলুর মধ্যে 1/2 চামচ লবণ দিয়ে দিলাম, যাতে আলুটা একটু নরম হয়ে ভাজা হয়ে যায়। এই রকম অবস্থায় আলুকে নামিয়ে নিলাম প্লেটে। কড়াইতে যেটুকু তেল ছিল সেই তেলে এবার সেদ্ধ এঁচোড়টাকে দিয়ে ভালো করে ভেজে নেব। 2 থেকে 3 মিনিট ভেজে কড়াই থেকে নামিয়ে নিলাম এঁচোড়কে। এবার কড়াই পরিষ্কার করে ধুয়ে যতটা পরিমাণে গ্রেভি হবে সেই পরিমাণে সর্ষের তেল দিয়ে দিলাম। ফোড়নের জন্য ব্যবহার করছি 2টো তেজপাতা, 2টো এলাচ আর 2 টুকরো দারচিনি। থেকে 3 সেকেন্ড নেড়েচেড়ে এর মধ্যে 3টে মাঝারি সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। সেটাকে খুব ভালো করে নেড়েচেড়ে এবার ভেজে নিতে হবে। ওভেনের আঁচটাকে কিন্তু মিডিয়াম ফ্লেমে রেখেছি, যাতে পেঁয়াজ না পুড়ে যায়। যখন বাদামি কালার হয়ে আসবে তখন এতে 1 চামচ মতন লবণ দিয়ে দিলাম। এখানে গ্রেভিতে যে লবণটা ইউজ করব তারই কিছুটা পরিমাণে দিয়ে দিলাম, আবার লাগলে আবারও দেব। এখন দিয়ে দিলাম আদা ও রসুন বাটা। এখানে একসাথেই আমি দিয়ে দিলাম, কারণ এখানে আছে 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা। এটাকেও খুব ভালো করে ভেজে নিতে হবে, যাতে কাঁচা আদা ও কাঁচা রসুনের গন্ধটা না থাকে। এবার 2টো মাঝারি সাইজের টমেটোর পেস্ট করে রেখেছিলাম, সেটাই দিয়ে দিলাম। এই টমেটো পিউরি দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে নেব যতক্ষণ না এর থেকে তেল ছেড়ে যাচ্ছে। তো মশলাটা দেখো, কালারটা এখনই কেমন সুন্দর হয়েছে। তো এইভাবে কন্টিনিউ নেড়ে যেতে হবে, যাতে মশলা যেন কোনোভাবে না তলায় লেগে যায়। দিলাম ধনে গুঁড়ো 2 চামচ, দিলাম জিরে গুঁড়ো 2 চামচ, আর দেব শুকনো লঙ্কার গুঁড়ো প্রায় ঝাল অনুযায়ী আমি দিলাম এখানে 1.5 চামচ মতন। এখানে দিচ্ছি হলুদ 1 চামচ। গ্যাসের আগুনকে এই মুহূর্তে কিন্তু একদম লো টু মিডিয়াম রাখবো। আর এইবার ভালো করে খুন্তি দিয়ে নেড়ে চেড়ে নেব, মশলাটাকে মিশিয়ে নেব এই পেঁয়াজের সাথে, যাতে ভালোভাবে গ্রেভিটা তৈরি হয়। আর যতক্ষণ না তেল ছেড়ে যাবে মশলা কিন্তু কষাতে হবে। এখন অল্প করে জল দিয়ে দেব। জল দিলে মশলাটা পুড়ে যাবে না, তেতো হয়ে যাবে না। ভালো করে কষাতে থাকবো অল্প অল্প জল দিয়ে, যাতে মশলাটা খুব ভালোভাবে কষা হয়। আমি আরেকটু হলুদ দিলাম রং বুঝে, আর অল্প করে একটু জিরের গুঁড়ো দিয়েছি। তো অল্প করে আবারও জল দিলাম। এখন দিয়ে দিলাম 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা দিলে কালারটা খুবই ভালো আসবে। তো অকেশন বাড়ির মতন বাড়িতে রান্না একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলে কিন্তু কালারটা একদম অকেশন বাড়ির মতন হয়ে যায়। তো তোমরা এইভাবেই রান্নাটা করে দেখো, এই এঁচোড় চিংড়ি খুবই সুস্বাদু হবে। মশলা কষাতে কষাতে খুব ভালোভাবে মশলা থেকে তেল ছেড়ে গেছে। এখন ভেজে রাখা আলুটা দিয়ে দিলাম। 2 থেকে 3 মিনিট মশলার সাথে আলুটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। এরপরে দিয়ে দিলাম ভেজে রাখা এঁচোড়। এঁচোড় দিয়ে খুব ভালো করে আরও 5 মিনিট মতন নেড়েচেড়ে কষিয়ে নেব। ভালো করে মশলাটা মিশিয়ে নিচ্ছি। আর এতে আরেকটু লবণ লাগবে, তাই 1 চামচ মতন লবণ আরও দিয়ে দিলাম। এবার ভালো করে নেড়ে চেড়ে এটাকে ঢাকা দিয়ে কষাবো। এখন মোটামুটি মশলাটা মেশানো হয়ে গেছে, এবার ঢাকা দিয়ে দিলাম। মিনিট 5 পরে ঢাকা সরিয়ে দেখলাম এঁচোড়টা বেশ নরম হয়ে গেছে এবং মশলার সাথে মিশে গেছে। এবার ফুটিয়ে রাখা গরম জলটা দিয়ে দিলাম কড়াইতে, পরিমাণ মতন দিলাম। যতটা পরিমাণে লাগবে ততটাই দিতে হবে। এখন ঝোলটাও ফুটে গেছে অলমোস্ট। এই সময় ভেজে রাখা চিংড়ি মাছ সবটাই দিয়ে দিলাম। 5 থেকে 7 মিনিট মতন আরও রান্না হতে দেব এই চিংড়ি মাছের সাথে। চিংড়ি মাছগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিলাম এঁচোড়ের তরকারির সঙ্গে, যাতে পুরো ঝোলের মধ্যে চিংড়ি মাছের গন্ধটা ভালোভাবে যায়।
এখন চিনি দিয়ে দিচ্ছি 1 চামচ মতন, কারণ চিংড়ি মাছ আছে, একটু চিনি দিলে খেতে স্বাদটা কিন্তু খুব ভালো হবে। চিনি দেওয়ার পরে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। অলমোস্ট রান্না আমার হয়ে গেছে। এখন দিয়ে দেব গোটা গরম মশলা থেতো করে রেখেছি সেটা, আর নামানোর আগে তো ঘি দিতেই হবে। ব্যাস এই দুটো দিলে কিন্তু আমার রান্না হয়ে গেল। এইভাবে তোমরা কিন্তু খুব সহজেই বাড়িতে বানিয়ে ফেলতে পারো এঁচোড় চিংড়ি। একদম অকেশন বাড়ির মতন কিন্তু স্বাদ হবে। আর এই রকম মাখা মাখা করে একটু গ্রেভিও থাকবে। কালারটা দেখো কত ভালো হয়েছে। গ্যাসের আগুনটা বাড়িয়ে দিলাম, টকবক করে 1 থেকে 2 বার ফুটলেই আমি পাত্রে নামিয়ে নিচ্ছি। এইভাবে তৈরি করে ফেলেছি ভীষণ সুস্বাদু এঁচোড় চিংড়ি, একদম অকেশন বাড়ির মতন স্বাদ হবে। এই রেসিপিটি তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো। আর যে যেখান থেকে দেখছো সবাই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। নোটিফিকেশান বেল আইকনটা ক্লিক করতে ভুলো না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে তোমাদের সঙ্গে আবার নতুন কোনো রেসিপির সাথে।